আসসালামু আলাইকুম orahmatullah wabarakatuh। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই, আপনি যে আপনার মাহফিলের চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করেন সেখানে অডিওটা তো ভালো হয়, তো অডিওটা আপনি কিভাবে কাজ করেন? যেহেতু অডিও এডিটিং টিউটোরিয়াল অনেক আছে, তো তারপরেও এটি একটি ভিন্ন রকম টিউটোরিয়াল। আশা করি দেখলে উপকৃত হবেন এবং আপনাদের যে মাহফিলের চ্যানেল যাদের আছে তারা অবশ্যই এটা আরও কিছু শিখতে পারবেন এখান থেকে। বর্তমান যে ভিডিওটা আছে, ভিডিওটার যে অডিওটা, সেই অডিওটা কেমন ভয়েস এবং এই ভয়েসটা এডিট করার পর কেমন আসে এটা অবশ্যই দেখতে পারবেন। এখন আমি এটা একটু প্লে করে দেই। পয়গম্বর আমার যুদ্ধের ময়দানে রওনা হইয়া যাবে, যুদ্ধের দামামা বাইজা গেছে রে আল্লাহর গোলাম। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম ভাই গো, তোমরা লাইনের ভিতরে কাতার দেওয়ার পরে দাঁড়াইয়া যাও। ওরে সাহাবায়ে কেরামেরা যখন লাইনের ভিতরে তো এই ছিল মোটামুটি আমার যে এই যে মাইক্রোফোনটা দেখতে পারতেছেন, এখানে যে মাইক্রোফোনটা আছে, এই যে মাইক্রোফোনটা দেখতে পারতেছেন, এই মাইক্রোফোনটা হলো প্যানাসোনিক্স বুম মাইক্রোফোন। বুম মাইক্রোফোন লিখে যদি সার্চ করেন তাহলেই পাবেন, দারাজে পাবেন। আমি এটা দারাজ থেকে নিয়েছিলাম 1500 টাকা দামে। তো মাইক্রোফোনটা যেভাবে সাউন্ড আসে মোটামুটি এতেই চলে। এডিট করার আগে আপনার চিন্তা ভাবনা করতে হবে, ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করতে হবে। মোটামুটি একটা মাইক্রোফোন যদি আপনি না দিয়ে শুধু মোবাইল দিয়ে রেকর্ড করেন তাহলে কিন্তু অডিওটা ওরকম একটা ভালো হবে না, কোনো দিনও না, সম্ভবই না। এই জন্য আপনাকে আগে মাইক্রোফোন ব্যবহার করতে হবে। মাইক্রোফোন দেওয়ার পরে যদি আপনি মাইক্রোফোনটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই র ভোকালটা আসে। এই ছিল আমার ভিডিওটা। এখন ভিডিওটাকে অডিও করতে হবে। অডিও করার জন্য এখানে যদি এক্সপোর্টে ক্লিক করি, এখানে স্মার্টফোন দেওয়া আছে, আমি লোকালে ক্লিক করে এখান থেকে MP3-তে ক্লিক করে দিলাম। তো আমি যেই ফোল্ডারে রাখবো সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম। আমি এখান থেকে আতিকুর রহমান, এখান থেকে একটা নিউ ফোল্ডার করি। তো আমি এই ফোল্ডারে অডিওটা নিতে চাইতেছি, এই জন্য প্রথমে আমার কাজ হবে ভিডিওটা থেকে অডিওটাকে বের করা। তো আমি এখান থেকে অডিওটাকে নিয়ে নিলাম। তাহলে আমাদের অডিওটা কিন্তু বের করা হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাব কিউবেজে। এটা আমার আগের একটা প্রজেক্ট, এটাকে সেভ করে রাখি। তো নিউ প্রজেক্ট নিতে হলে এখানে ফাইল থেকে নিউ প্রজেক্ট, তো এখান থেকে আমি অনেক প্রিসেট করে রাখছি, এখানে টেমপ্লেট তৈরি করে রাখছি, ঠিক আছে। এই টেমপ্লেটগুলো যেমন ভর্তি বিজ্ঞপ্তি, মাহফিল প্রচার, মাহফিল ভয়েস। তো আমি কিন্তু এই মাহফিল ভয়েস যেটা আছে এটার ভিতরে রাখছি। আর এই টেমপ্লেটগুলো কিন্তু মূলত আমি কাজটা করে রাখছি। কাজটা করার পর এখানে যদি অডিওটা দিয়ে রাখি তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন, ভাই আপনি যে অডিওটা কাজ করেন সে অডিওটাকে কোন প্রিসেট ব্যবহার করেন? আসলে এগুলো কিন্তু এরকম প্রিসেটের মাধ্যমে হয় না। এখানে যে কাজ, এই কাজটা সবই ম্যানুয়ালি করতে হবে। অটোমেটিক যে কোনো কাজই ভালো নয়, এই জন্য প্র্যাকটিক্যালে কাজ করতে হয়। তো আমি এখান থেকে একটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখান থেকে একটা অডিও নিলাম। অডিও নেওয়ার পর অডিও ট্র্যাক নেওয়ার পর আমাদের এখানে অডিওটাকে আনবো। আমি এখান থেকে ইম্পোর্ট করে নিই একটা অডিও। তাহলে আমরা কিন্তু এই অডিওটাকে নিয়েছিলাম। অডিওটাকে যদি আমি এখানে নিয়ে আসলাম, দেখেন এই হলো আমাদের অডিওটা। বয়ানের যে অডিওটা, মেইন র ভোকালটা হলো এইটা। এখন এটাকে আমাদের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক, পয়গম্বর আমার আরেকটা কথা মনে রাখবেন, এখানে যেই বয়ানগুলো সুরের রিভার্ব ডিলাইট একটু বেশি হবে এবং যেইগুলোতে শুধু আলোচনা এগুলোতে একটু কম হবে। এই কারণে একটা বয়ানের ভিতরে যদি ফুল বয়ান হয়, একটা বয়ান যদি ফুল হয়, দেখা গেছে অনেক সময় কথা বলা এই জায়গাগুলোতে একটু রিভার্ব কম দিতে হয়, অন্য জায়গাগুলোতে একটু বেশি দিতে হয়। এই জন্য এটা আপনি দুইটা ট্র্যাকে নিয়ে নিতে পারবেন। এই অডিওটাকে যদি আমি কেটে যেই জায়গাগুলোতে একটু রিভার্ব বেশি দেবো সেটার জন্য একটা ট্র্যাক নিলাম,
এবং যেটা একটু কম দিব সেটার জন্য একটু বেশি নিলাম। এটা একদম সহজ কাজ, আপনি যদি একটু ট্রাই করেন তাহলেই পারবেন। তো এখান থেকে আমি যেটা করব, আমি এটা যেহেতু সবটাই একটু যেটা ব্যবহার করব, যে ইফেক্ট একটাই ব্যবহার করব, যদিও কাজটা একটু গোপন ট্রিক্স, তারপরেও সবার কাছে পাবলিশ করতেছি, যেহেতু অনেকেই ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন। তো এই জন্য আমি এখানে যেটা ব্যবহার করব, মূলত প্রথমে একটা অ্যাড ইফেক্টস ট্র্যাক ব্যবহার করব। এখানে ডিলাইটা পিংপং ডিলাই ব্যবহার করি, এবং আমরা যে পিংপং ডিলাইটা ব্যবহার করি এখানে সেটিংস যেটা আছে এখান থেকে আপনারা দেখে নেবেন, এখানে যে সেটিংস আছে এটা দিয়ে দেবেন। এখান থেকে আমি একটা রুম নিয়ে নিলাম, রুমটা আমরা বালহালাটা ব্যবহার করি, বালহালা রুমটা একটা রুমের একটা হয়। প্রিসেটটা আপনারাও এখান থেকে দেখে নেবেন। আর এটা একটা পেইড, তবে পিংপংটা এটার নিজস্ব একটা ড্রাইভার। তো পিংপংটা এটা কিউবেজের নিজস্ব একটি প্লাগইনস, আর বালহালাটা এটা পেইড ভার্সন। তো এটা এখন আমরা দুইটা ট্র্যাক নিলাম, ট্র্যাক নেওয়ার পরে ইফেক্টস ট্র্যাক নিলাম দুইটা নেওয়ার পরে যেটা করব, এখান থেকে আমরা এইটাই ব্যবহার করব, হলো বালহালা ব্যবহার করব এবং পিংপংটা ব্যবহার করব। এখান থেকে এডিট চ্যানেলে যাব, এডিট চ্যানেল সেটিংসে গিয়ে এখানে আমরা পোস্ট করব, এখানে বালহালা রুমটা ব্যবহার করলাম এবং এখানে পিংপংটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা অন করে বালহালা রুমটা আমরা কমায় রাখবো এবং পিংপং আমি এটাই এই পর্যন্ত রাখি এবং পিংপং আরও একটা নিলাম। এখন যদি মোটামুটি আমরা অডিওটাকে শুনি তাহলে দেখবেন ভয়েস একদম পরিবর্তন। আমার যুদ্ধের ময়দানে রওনা হইয়া যাবে, যুদ্ধের দামামা বাইজা গেছে রে আল্লাহর গোলাম। এখানে আমার কানে যেটা আসতেছে, পিংপংটা আর একটু বাড়াতে হবে, রুমটা আর একটু কমাতে হবে, তাহলে কারণ এখন অনেক বক্তারা এটা পছন্দ করে, যেহেতু আমি অনেক বয়ান করি, মানে অনেক বয়ানি কাজ করি, সবাই একটু চায় রিভার্ব ডিলাইট একটু বেশি হোক, এজন্য ডিলাইট একটু বেশি দিয়ে দেবেন। পয়গম্বর আমার যুদ্ধের ময়দানে রওনা হইয়া যাবে, যুদ্ধের দামামা বাইজা গেছে রে আল্লাহর গোলাম। এখান থেকে আমরা লোটা কাট করে দেব, লো ফ্রিকোয়েন্সিটা আমরা কাট করে দেব এবং হাই ফ্রিকোয়েন্সি থেকে হালকা একটু উপরে উঠিয়ে দেব। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া হালকা যদি একটু নয়েজটা রিমুভ করতে চান, এখানে আরেকটু আমরা কাজ করব। এখানে সর্বপ্রথম আমরা একটা কম্প্রেসর ব্যবহার করতে পারি, কম্প্রেসরটা হলো আর কম্প্রেসরটা নিয়ে এখানে আমরা ভোকাল প্রিসেটটা দিয়ে যদি অডিওটা প্লে করি, প্লে করার পর একটু এটাকে থ্রেশহোল্ডটা একটু নিচের দিকে নামিয়ে দেব। যুদ্ধের ময়দানে রওনা হইয়া যাবে, যুদ্ধের দামামা বাইজা গেছে রে আল্লাহর গোলাম। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে, আমরা লাইনের ভিতরে কাতার দেওয়ার পরে দেখেন এখন কিন্তু একটু অন্যরকম বা মোটামুটি ভালো লাগে। দাঁড়াইয়া যাও ওরে সাহাবায়ে কিরামেরা, যখন আপনি যদি চান এই রুমের আওয়াজটা আরো কমাই দিতে পারেন। এই রুমটা হলো একটা গম্ভীর একটা আওয়াজ হবে, আর এই যে পিংপংটা এটা একটু বারবার প্লে হবে। লাইনের ভিতরে কাতার দিয়া দাঁড়াইয়া গেল, নবী আমার একজন একজন কইরা বাছাই কইরার পরে সিলেক্ট করতেছে। হঠাৎ লাইনের ভিতরে তাকাইয়া দেখে 12 বছরের ছোট একটা বালক, নাম হচ্ছে রাফি। ওই রাফি ঢুইকা কাতারের ভিতরে দাঁড়াইয়া গেছে। নবী আমার বলে, রাফি রে, তুই তো ডালও ধরতে পারবি না, তলোয়ারও ধরতে পারবি না, ও রাফি তুই কেন কাতারের ভিতরে দাঁড়াইছো বল? ওই রাফি ডাক দিয়া বলে, ও মায়ার নবী গো। মোটামুটি এই যে অবস্থানটা আছে, এই অবস্থানে কিন্তু আমি কাজটা করি এবং এইভাবে করি, অডিওটাকে সেভ দেই, সেভ দিয়ে আবার ফিল্মরায় নিয়ে যাই, তারপরে এটাকে ঠিক
ঠিক আছে। সেভ দিয়ে এই যে অডিওটা আছে, এই অডিওটাকে দিয়ে দেয়। এরপরে এখান থেকে আরও আছে, অনেকের চাহিদা অনেক রকম থাকে। কেউ একটু রুমটাকে কম চায়, বাড়াতে চায়, ডিলাই চায়। এরপরে আরও অনেক কাজ আছে। কাজটা হলো অডিওটাকে আরও বুস্ট করা যায়। আর যদি কোনো অডিওতে নয়েজ থাকে, সে নয়েজটাকে রিমুভ করে দেয়া যায়। এই মূলত একটা কাজ। আসলে এখানে অডিও ওয়াজ মাহফিলের যে অডিওগুলো আছে, এগুলোতে তো আর অটোটিউন বলেন, অন্য যে বলেন, এগুলো তার করার দরকার নেই। এখানে শুধু একটু রিভার্ব এবং ডিলাই ইউজ করতে হবে। পয়গম্বর আমার এরপরে যে উপরের যে অডিও দুইটা আছে, অডিও দুইটার সাউন্ড ভলিউমটা কমাই দেব। এবং এখানে আরেকটু আসি, যে আসলে এখানে একটু সমস্যা থাকে। আমরা অডিওটা কাট করার পরে একটু সামনে একটু একটু পর পেলে হয়, এটা একটু ঠিক করে দিতে হয়, না হয় পয়গম্বর মুখের সাথে মিলে না। পয়গম্বর আমার যুদ্ধের ময়দানে রওনা হইয়া যাবে, যুদ্ধের দামামা বাইজা গেছে রে আল্লাহর গোলাম। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম ভাই গো, তোমরা লাইনের ভিতরে কাতার দেওয়ার পরে দাঁড়াইয়া যাও। ওরে সাহাবায়ে কেরামেরা যখন। আর ভিডিও এডিটিং এখানে তো সব সহজ, শুধু এখানে এই যে ফেসটাতে একটা এফেক্ট দিয়েছি, এই কারণে মোটামুটি, কারণ এখন অনেক মিডিয়ায় এরকম করে। এই কারণে র ভোকালটা তো এরকম, মানে র যে ভিডিওটা, এটা তো এইভাবে দেখাই। এটা হলো একদম ক্যামেরার ভিডিও। যদি এটাকে একটা ইফেক্ট ব্যবহার করার পর কিন্তু অডিওটা একটু অন্যরকম, একটু কালার আসছে আর কি। এই আর ভিডিও এডিট তো অনেকেই পারে, আর এটা তো একটা অডিও এডিটিং টপিক। পয়গম্বর আমার এই হলো। এরপরে এটাকে এক্সপোর্ট দিয়ে দিই। এক্সপোর্ট দিয়ে এখানে আরও, এখানে তো কাজটা শুরু করেছে, এখানে লেখাগুলো বাকি আছে। এই হলো বিষয়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।